বাদশা হারুন ডাক দিয়া কয়, ভাই বাহলুল মাযযূক, এমন প্রশ্নের সম্মুখীন তুমি আমাকে করেছো, দুনিয়ার জমিনে কোনো পানি নাই, একমাত্র এই গ্লাসের মধ্যেই পানি আছে। এমন সময় যদি আমার কলিজা শুকায় যায়, পানির জন্য আমার কলিজা ছটফট করে, ওই সময় যদি আমার রাজত্ব থেকে আধা রাজত্ব দিয়া পানি না খায়, ও বাদশা হারুন, বাদশা হারুন বাহলুল মাযযূককে ডাক দিয়া কয়, ওরে বাহলুল মাযযূক শোন, আমার সেই রাজত্ব দিয়া কি হবে যে রাজত্ব আমি দুনিয়ার জমিনে যদি বাইচাই না থাকি, জীবিত না থাকি, আমার রাজত্ব দিয়া কোনো লাভ নাই, আমার রাজত্ব রাজত্বের জায়গায় পড়ে থাকবে। ও বাহলুল মাযযূক শোন, আমার রাজত্ব থেকে আধা রাজত্ব দিয়া হইলেও আমি এক গ্লাস পানি তখন পান করব। এমন সময় বাহলুল মাযযূক নামের একজন পাগল, বাহলুল মাযযূক নামের একজন ব্যক্তি, সে প্রকৃতপক্ষে পাগল নয়, সে প্রকৃতপক্ষে আল্লাহর পাগল বাহলুল মাযযূক। এই বাহলুল মাযযূক তখন সামনে বসা, বাহলুল মাযযূক বলতেছে, বাদশা হারুন, বাদশা হারুন পানি খাওয়ার জন্য গ্লাস নিছে। বাহলুল মাযযূক বলে, বাদশা হারুন পানিটা এখন পান করেন না, এখন খায়েন না, একটু পরে খান, একটু গ্লাসটা রাখেন, একটু এই পানিটার একটু মুহাসাবা করে নেই, একটু দাম দর করে নেই, এই পানিটার মূল্য কতটুকু, এই পানিটার মূল্য কতটুকু, একটু গ্লাসটা রাখেন, একটু হিসাবটা করে নেই, পরে পান করেন। বাদশা হারুন কয়, ঠিক আছে, রাখলাম। বাদশা হারুন গ্লাস রাখার পর বাহলুল মাযযূক কয়, ও বাদশা হারুন, আপনি মনে করেন আল্লাহর দুনিয়ার এই জমিনের উপরে আর আসমানের নিচে মধ্যবর্তী স্থানের মধ্যে এই এক গ্লাস পানি ব্যতীত আর একটা ফোঁটা পানি আল্লাহর দুনিয়ার জমিনের উপরে নাই, আল্লাহর আসমানের নিচে নাই, এই এক গ্লাস ব্যতীত আর একটা ফোঁটা পানি আল্লাহর জমিনের উপরে আর আসমানের নিচে নাই। আর এমন সময় আপনার গলার মধ্যে এমন পিপাসা লাগছে, কলিজা শুকায় গেছে, এমন সময় আপনার পানির পিপাসা যদি লাগে যে আপনি মৃত্যু হয়ে যাবে, আপনি ছটফট করছেন পানির জন্য, এমন সময় যদি এই এক গ্লাস পানির মালিক অন্য একজন ব্যক্তি থাকে, ওই ব্যক্তি যদি বলে, বাদশা হারুন আপনি যদি আমার পানিটা পান করতে চান, ওই পানি, এক গ্লাস পানির একটা মূল্য আমাকে দিতে হবে। আমাদের শহরে পানি বিক্রি করে না, বলে না পানি লাগবে, পানি বলে না। তো বাদশা হারুনকে পানির দামটা বোঝানোর, মূল্যটা বোঝানোর জন্য বাহলুল মাযযূক আল্লাহওয়ালা মানুষ, তো তার বোঝানোর হিকমতটা ওই রকমই। বাহলুল মাযযূক ডাক দিয়া কয়, আরে বাদশা হারুন, আপনি মনে করেন দুনিয়ার জমিনের উপরে আর আসমানের নিচে এই এক গ্লাস পানি ব্যতীত আর এক ফোঁটা পানি অবশিষ্ট নাই, এই পানির মালিক আপনি না, এই পানির মালিক এমন একজন গ্রামের ব্যক্তি, সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ এখন আপনার কাছে পানি যদি বিক্রি করতে চায়, আপনার এমন গলা শুকাইছে, কলিজা শুকায় গেছে, আপনি ছটফট করতেছেন, পানি না খাইলে মৃত্যুবরণ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, এমন সময় আপনার পানি খাওয়ার প্রয়োজন। ও বাদশা, পানির মালিক যদি আপনার কাছে আপনার গোটা যে রাজত্ব আছে, আপনি তো বাদশা, আপনার পুরো রাজত্ব থেকে দুই ভাগে বিভক্ত করলে রাজত্ব তো আপনার গোটা রাজত্ব থেকে আধা রাজত্ব যদি আপনার এই এক গ্লাস পানির মূল্য হিসাবে চাই, ও বাদশা হারুন আপনি বলেন না এই এক গ্লাস পানি কি আপনি আপনার রাজত্ব থেকে আধা রাজত্ব দিয়া খাবেন কি খাইবেন না? এই প্রশ্ন করার পর আপনার কি মনে হয় বাদশা হারুন কি বলবে? বাদশা হারুন কি বলবে? পানি খাবে না রেখে দিবে? খাবে না? বাদশা হারুন পানি খাবে। বাদশা হারুন ডাক দিয়া কয়, ভাই বাহলুল মাযযূক, এমন প্রশ্নের সম্মুখীন তুমি আমাকে করেছো, দুনিয়ার জমিনে কোনো পানি নাই,
একমাত্র এই গ্লাসের মধ্যেই পানি আছে। এমন সময় যদি আমার কলিজা শুকায়া যায়, পানির জন্য আমার কলিজা ছটফট করে, ওই সময় যদি আমার রাজত্ব থেকে আধা রাজত্ব দিয়া পানি না খায়, ও বাচ্চা হারুন বাহলুল মাজজুককে ডাক দিয়া কয়, ওরে বাহলুল মাজজুক শোন, আমার সেই রাজত্ব দিয়া কি হবে যে রাজত্ব আমি যদি দুনিয়ার জমিনে যদি বাইচাই না থাকি, জীবিত না থাকি, আমার রাজত্ব দিয়া কোনো লাভ নাই, আমার রাজত্ব রাজত্বের জায়গায় পড়ে থাকবে। ও বাহলুল মাজজুক শোন, আমার রাজত্ব থেকে আধা রাজত্ব দিয়া হইলেও আমি এক গ্লাস পানি তখন পান করব। এক গ্লাস পানি কিসের বিনিময়ে পান করবে? রাজত্ব থেকে আধা রাজত্ব দিয়া। তার মানে আর রইল কতটুকু? পুরা রাজত্ব থেকে অর্ধেক রাজত্ব দিয়া যদি এক গ্লাস পানি খায়, আর রইল কতটুকু? আর অর্ধেক, আর আধা রাজত্ব রইল না। বাহলুল মাজজুক ডাক দিয়া কয়, ও বাদশা হারুন, হিসাব কিন্তু এখনো শেষ হয় নাই। এই যে পানিটা তুমি ধরো আধা রাজত্ব দিয়া পান করছো, এখন পানিটা খাওয়ার পর এই পানিটা আবার মাইনাস করা লাগে কিনা? পানি খাওয়ার পর পেশাবের জরুরত হয় কিনা? বাহলুল মাজজুক ডাক দিয়া কই, আরে বাদশা, এই রাজত্ব তুমি আধা রাজত্ব দিয়ে এক গ্লাস পানি তুমি পান করেছো, এখন এই পানিটা তোমার থেকে মাইনাস করা লাগবে, তোমার প্রস্রাবের বেগ হবে, প্রস্রাবের জরুরত হবে। যখন এখন মনে করো এই পানি খাওয়ার পর তোমার এমন প্রস্রাবে ধরছে যে তোমার তলপেট ফাইটা যাইতেছে। প্রস্রাব পায়খানা বন্ধ হইলে মানুষ বাঁচে? মানুষ বাঁচে? বাহলুল মাজজুক ডাক দিয়া কয়, রে বাচ্চা হারুন, মনে করো তোমার এমন প্রস্রাবের বেগ হইছে, এমন প্রস্রাবের জরুরত হইছে, প্রস্রাব এখন না করলে তুমি মৃত্যুবরণ করবা, আর এই প্রস্রাব ছুটাইয়া দেওয়ার মতো কোন ডাক্তার কয়, বাহলুল মাজজুক, দুইটা প্রশ্নের সম্মুখীন করছো, একটারও জবাব দেওয়ার মতো আমার কোন রাস্তা নাই। এমন কোন ডাক্তার যদি, একটা ডাক্তার ব্যতীত দ্বিতীয় কোন ডাক্তার যদি না থাকে যে আমার প্রস্রাবের বেগ ছোটাইয়া দিবি, এরে বাহলুল মাজজুক, প্রস্রাব পায়খানা বন্ধ হইয়া যদি আমি মইরাই যাই, আমার রাজত্ব দিয়া আমার কি হবে? আমার বাকি আধা রাজত্ব দিয়া হইলে আমি আমার প্রস্রাবের বেগ ছোটাইয়া নিব। আমি আমার প্রস্রাবের বেগ কি করে নিব? ছোটাইয়া নিব। বাহলুল মাজজুক ডাক দিয়া কয়, এরে বাচ্চা হারুন, এখন বলো তো তোমার কাছে আর কোন রাজত্ব আসেনি? বাচ্চা হারুন কয়, না না, এক গ্লাস পানি পান করতে আধা রাজত্ব চলে গেছে, এক গ্লাস পানি বের করতে মাইনাস করতে আধা রাজত্ব চলে গেছে, আমার কাছে কোনো রাজত্ব নাই রে, এখন আমি নিঃস্ব হয়ে গেছি। বাহলুল মাজজুক ডাক দিয়া কয়, রে বাদশা, এখন তুমি চিন্তা করে দেখো, এক গ্লাস পানি পান করতে তোমার আধা রাজত্ব লাগে, এই পানিটা মাইনাস করতে তোমার আধা রাজত্ব লাগা যায়। এখন চিন্তা করে দেখো, আসমানের মালিক আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে কত লক্ষ কোটি কোটি ডুব পানি তোমার পান করাইছে। কাল কিয়ামতের ময়দানে যখন বিচার দিবস কায়েম হয়ে যাবে রে, ওই দিন যদি আল্লাহ তাআলা তার ওই আদালতে বৈশা তোমাকে যদি আসামের কাঠ গড়ায় দাঁড় করে বলে, রে বাদশা হারুন, দুনিয়ার জমিনে কোনো কিছু হিসাব দেওয়া লাগবে না, শুধু এক ডুব পানির হিসাব দিয়া যাও। ও বাদশা, বলেন তো আপনি এক ডুব পানির হিসাব কি আল্লাহর কাছে দিতে পারবে? আমি আপনি কি মনে হয় পারবো? পারবো? ও বান্দা,
দুনিয়ার পানি তো 5 টাকা আর 10 টাকা 1 লিটার, হাফ লিটার পানি 20 টাকা 30 টাকা দিয়া পায়া যাও। এই পানি শুধু দুনিয়ায় বেচা চলবে না, এই পানি কিন্তু মরার পরে কবরেও বেচবে। জানেন জানেন পানি কিন্তু কবরেও বিক্রি করা হবে। বুখারী শরীফের হাদিসে আছে রে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের আগুনে জ্বালানো হবে, জাহান্নামের আগুনের তাপ এত বেশি থাকবে, একজন বান্দা বলবে, আমাদের দুনিয়ার জমিনে কিছু বাহাদুর মানুষ আছে না নাই? নিজের আমল লইয়া বড়াই করে, যে আমল করছি এইখানি তো আমার যথেষ্ট, আর লাগে নাকি? বলে কি বলে না? দুনিয়ার জমিনের মধ্যে বছরে একটা ঈদের নামাজ পড়ুন না, এইখানে আমাদের মধ্যে উপস্থিত আছে না নাই? জীবনে প্রত্যেক সপ্তাহে শুধু শুক্রবারের নামাজ পড়ে আর কোন নামাজ পড়ে না, এমন মানুষ আমাদের এখানে আছে না নাই? তবু নিজেদেরকে পাক্কা ইমানদার দাবি করে, আছে না নাই? তবু নিজেকে পাক্কা ইমানদার দাবি করে। আল্লাহ তাআলার সামনেও সেই আখিরাতে এক বান্দা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে বান্দা যাও, তোমাকে আমি জান্নাত দিয়া দিলাম, আমার রহমতের আমি আল্লাহ তাআলা আমার রহমতের উসিলায় তোমাকে জান্নাতে দিয়া দিলাম, আমি আল্লাহ তোমাকে দয়া করে জান্নাতে দিয়া দিলাম। বান্দা কয়, আল্লাহ আমার তো অনেক আমল আছে, দেখলাম যে নেকির অনেক পাহাড়, আমি তো আমার নেকি দিয়েই জান্নাতে যাইতে পারবো, তাহলে আমার কেন আপনার রহমতের দরকার হয়? আমার তো এমনিতেই অনেক নেকি আছে, নেকি দিয়া চাইলেই তো জান্নাতে যাইতে পারি, আমার তো আর আপনার নেকির আপনার রহমতের দরকার পড়ে না। এর থেকে বড় বেয়াকুব আরো আছে না নাই? এর থেকে বড় বেয়াকুব আছে? আল্লাহ তাআলার রহমত ব্যতীত কোন বান্দা জান্নাতে যেতে পারবে? আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব? আপনার কি মনে হয়, আপনি যত আমলই করেন না কেন, আপনার কি আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব? আপনার হায়াতে জিন্দেগিতে কি এমন একটা সেকেন্ডও কাটে নাই যে সেকেন্ড আপনি জবান ইবাদতে ছিল, জবানটা বন্ধ ছিল, কাটে নাই? এমন জবানে কিচ্ছু বলেন নাই, আল্লাহ বলেন নাই, এমন একটা সেকেন্ড যায় নাই? আল্লাহ যদি কয়, বান্দা তোর হায়াতে জিন্দেগি পুরাটা বাদ দিলাম, পুরা হায়াতে 70 বছর 80 বছর হায়াতে জিন্দেগির মধ্যে একটা সেকেন্ড আমি আল্লাহর নাম বলা ব্যতীত পার হয়েছে, বলতো বান্দা ওই একটা মিনিটের হিসাব আমি আল্লাহর কাছে দিয়া যা। বলেন তো, আমার আপনার কোন ক্ষমতা আছে একটা সেকেন্ডের হিসাব দিয়া জান্নাতে যাওয়ার? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিচার দিবস কায়েম করার পর একটা বান্দাকে বলতেছে, বান্দা আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা আমার রহমতের আশায়, আমি আল্লাহ তাআলা আমার রহমতের উসিলায় যাও, আমি দয়া করে তোমার জান্নাত দিয়া দিলাম। এখন বান্দা কইতেছে, আল্লাহ আমার এত নেকির পাহাড় আছে, এই যে নেকির পাহাড় এত এত, আমার তো আপনার রহমত লাগবে না, দয়া লাগবে না, আমি আমার নেকি দিয়ে জান্নাতে যাইতে পারবো। বান্দা কইছে, আল্লাহ কই, বান্দা আমার রহমত দিয়া যাবি না তোর নেকি দিয়া যাবি? বান্দা কয়, আল্লাহ আমি আমার নেকি তো অনেক আছে, আমি একটু নেকি দিয়েই যাব, আপনার রহমত তো লাগবে জানি, তবুও আমি আমার নেকি দিয়ে একটু যাওয়ার চেষ্টা করে দেখি পারি কিনা। ঠিক না? এমন গাউজুরিওয়ালা কিছু মানুষ আমাদের এলাকায় আছে না নাই? অন্যের সাহায্য লাগতো না, নিজেই নিজের চলমু, অন্যের জমিতে ফাড়া দিমু না, নিজের এনতেও বাইরমু না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কয়, এর বান্দা আমি আল্লাহর রহমত যদি তোমার না লাগে, তোমার নেকি দিয়ে কি তুমি জান্নাতে যাইতে চাও? বান্দা কয়, হ্যাঁ আল্লাহ আমি আমার নেকির পাহাড় তো অনেক বড়, আমি আমার নেকি দিয়ে জান্নাতে যাইতে চাই, তোমার রহমত আমার লাগবে না। আল্লাহ কয়, ঠিক আছে তাইলে যাও, এই যে জান্নাত এই পথে, জান্নাত আল্লাহ তাআলা দেখায়া দিলেন। বান্দা জান্নাতের উসিলায় সোজা পথে হাঁটে, সোজা পথে হাঁটতেছেন, ওই জান্নাতে যাওয়ার পথে কিন্তু আবার এই সাইডে জান্নাতে যাওয়ার পথে দুই সাইডে কিন্তু আবার জাহান্নামের দরওয়াজা, জানালা দরওয়াজা আছে। ও বান্দা বলেন তো, চুলার মধ্যে যে আমার মা বোনেরা রান্না করে, আগুন কি মা বোনদের শরীরে লাগে? আগুন তো মা বোনদের শরীরে লাগে না, কিন্তু
তাপ মা বোন ফিরাইতেও আগুন চুলাতেই থাকে, কিন্তু গায়ের মধ্যে তাপ লাগে কি লাগে না? মা বোনদের গায়ের মধ্যে তাপ লাগে। ও বান্দা, দুই সাইডে জাহান্নামের আগুন, বড় বড় শাস্তি চলে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। বান্দা এখন সোজা রাস্তা দিয়ে জান্নাতে যাবে, ওই যে জান্নাতের পথ দেখা যায়, জান্নাতের গেট দেখা যায়। বান্দা এই নিয়ত করে জান্নাতের পথে ছুটছে রে। বান্দা যাইতে যাইতে দুই পাশের গরম হাওয়া তার গায়ের মধ্যে এমন ভাবে লাগা গেছে, দুই পাশের জাহান্নামের গরম হাওয়া তার গায়ে লাগা তার গলাটা শুকায় গেছে, গলা শুকায় গেছে, এখন আর সামনে চলতে পারে না। ঠিক না? বেশি গরম লাগলে বা বেশি তাপের মধ্যে থাকলে, বেশি রোদের মধ্যে থাকলে আমাদের পানি পিপাসা লাগে কি লাগে না? জাহান্নামের আগুনের তাপ বান্দার গায়ের মধ্যে যখন লাগছে রে, বান্দার তো পানি পিপাসা লাগা গেছে। পানি পিপাসা এমন লাগছে যেন গলাটা শুকায় গেছে। যখন নিজে এমন এই সময় নিজে মারা যাবে, কিন্তু সে জানেও না দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ হয়ে যাওয়ার পর কবরে আর মরণ নাই, কবরে আর মরণ নাই। সে মনে করতেছে গলা শুকায় গেছে, মনে হয় আমি আবার মইরা যাব। সে মনে করতেছে আমি আবার মইরা যাব। পানি পানি করে চিল্লায়, পানি খাবে, তার গলা শুকায় গেছে রে, তার গলায় শুকায় গেছে। সে পানি খাইতে চায়, পানি পানি করে চিল্লাইতেছে। ঠিক এমন সময় আরেকজন, কে জানি অপরিচিত একজন ব্যক্তি দূর থেকে ডাক দিয়া কয়, পানি লাগবে নি, পানি লাগবে নি। আমাদের বাজারে এমনি পানি বিক্রি করে না? এই দেখবেন বিভিন্ন বড় বড় বাস স্ট্যান্ডে বা রেল স্টেশনের মধ্যে এমন বেছে না, এ পানি লাগবে, পানি, ডিম ডিম, কলা কলা, বেছে কিনা? জাহান্নামের পাশ দিয়া যাওয়ার পথে বান্দার গায়ের মধ্যে জাহান্নামের তাপ লাগা বান্দার গলা শুকায় গেছে। বান্দা পানি পানি বলে চিৎকার করে রে, পানি খাবো পানি, গলা শুকায় গেছে। ওই দিক দিয়ে আরেকজন আজনবী একজন ব্যক্তি ডাক দিয়া কয়, কে পানি খাবে, কে পানি খাবে, চলো পানি ধরো, পানি ধরো, কার পানি লাগবে আসো, পানি খাও, পানি খাও। বান্দা ডাক দিয়া কয়, ও ভাই আমার কাছে পানি নিয়ে আসো, আমার কাছে পানি নিয়ে আসো, আমার গলা শুকায় গেছে, কলেজাটা শুকায় গেছে রে, একটু পানি দে, গলাটা ভিজাই, গলাটা একটু শুকনা গলাটাকে একটু ভিজায় নেই, সামনে জান্নাতে যাব, এখন মরা যাবে না। সে জানেই না যে এখানে সে আর মরবে না। এই বইলা ওই পানিওয়ালা ব্যক্তিকে ডাক দিছেন, অথচ ওই পানিওয়ালা কোনো ব্যক্তি নয়, আল্লাহর ফেরেশতা। পানি নিয়া ঘুরতেছে। ওই দিক দিয়া বান্দা যে আল্লাহর কাছে বইলা আসছে, আল্লাহ আমি আমার নেকি দিয়া জান্নাতে যাব, তোমার রহমত লাগবে না। এই দিক দিয়ে আল্লাহ খেলা দেখায়। আল্লাহ কই, বান্দা আমার রহমত ছাড়া যাইবি, দেখি কেমনে যা। বান্দার গলা শুকিয়ে গেছে, পানি পানি করে চিৎকার করতেছে। ওই দিক দিয়ে ফেরেশতা বলে, পানি লাগবে কার? পানি পানি, কেউ পানি খাবেননি? যুবক ডাক দিয়া কই, হ্যাঁ আমার পানি লাগবে, পানি নিয়ে আসো, পানি খাবো, পানি খাবো। ওই সময় ফেরেশতাটা সামনে আইসা বলে, ধরো পানি নাও, কিন্তু তার মূল্য দিতে হবে। দুনিয়ার জমিনে যেমন পানি 20 টাকা হাফ লিটার বোতল কিনা খাইছো, এক গ্লাস পানি 5 টাকা দিয়া কিনা খাইছো, আজকে এইখানেও কিন্তু আখিরাতের ময়দানেও পানি কিনা খাওয়া লাগবে। কিন্তু দুনিয়ার জমিনে তুমি যেমনে 5 টাকা 10 টাকা 20 টাকা দিয়া কিনা খাইছো রে, এইখানে আর টাকা দেওয়া লাগবে না, এইখানে টাকার বদলতে নেকি দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? এখানে নেকি দিয়া পানি কিনা লাগবে। যুবকের গলা শুকায় গেছে রে। যুবক কয়, নেকি তোমার কতটুকু লাগবে, কতটুকুর বিনিময় পানি দিবা? যুবককে ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, তোমার নেকি থেকে আমাকে 3 ভাগের 1 ভাগ নেকি আমাকে দিলেই আমি তোমাকে 1 গ্লাস পানি দিব। যুবক কয়, 3 ভাগের 1 ভাগ যদি তোমার দিয়া দেই, তবু তোমার বহুত নেকির পাহাড় রয়েছে, এইটা দিয়াই মনে হয় আমি যাইতে পারবো। এই কথা বইলা 1 গ্লাস পানি নিজের কলিজা শীতল ঠান্ডা করার জন্য
এক ভাগ নেকি দিয়া এক গ্লাস পানি পান করছে, গলাটা একটু ভিজা গেছে, কলিজাটা যেন ঠান্ডা হয়ে গেছে। কলিজাটা ঠান্ডা কইরা যুবক আবার জান্নাতের আশায় দৌড়ায়, জান্নাতের আশায় দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের আবার গরম হাওয়া তার গায়ে লাগা যায়। গরম হাওয়া গরম তাপ লাগতে লাগতে বান্দার গলা আবার শুকায় গেছে। খেলা কে দেখায়? আল্লাহ তাআলা জাহান্নামের গরম হাওয়া বান্দার গায়ে লাগায়, বান্দার গলা শুকায় গেছে, বান্দার সামনে আর বাড়তে পারে না। বান্দা আবার বৈশা গেছে পানি পানি বইলা চিৎকার করে। ওই বান্দা আবার পানি চাইতেছে, ওই দিক দিয়ে ওই পানিওয়ালা আবার সামনে এসে দাঁড়াইছে। পানি লাগবে কার? পানি। কে পানি খাবে? পানি খাও। পানি লাগবে কার? পানি পানি। এমন ভাবে ডাকতে ডাকতে ওই বান্দার সামনে এসে দাঁড়াইছে। বান্দা কই, ও ভাই আমাকে এক গ্লাস পানি দাও। কলিজা কেমন ফাইটা যায়, গলাগুলো কেমন যদি শুকায়া যায়, কলিজাটা যেমন ছিঁড়ে যাইতেছে, মনে হয় এখনই মৃত্যুবরণ করব। ও ভাই এক গ্লাস পানি আমাকে দাও, খাই। যুবক কই, পানি দিব রে, বিনিময় তোমার 2 ভাগ নেকি থেকে 1 ভাগ আমারে দিয়া দিতে হবে। বলেন তো, 3 ভাগ নেকি থেকে 1 ভাগ প্রথম গ্লাসে খাইছে, দ্বিতীয় ভাগ দ্বিতীয় গ্লাসে খাইছে, রইল কয় ভাগ? বান্দা কয়, এখনো তো অনেক নেকির পাহাড় রে, জীবনে তো শুক্রবারের নামাজ পড়াই তো মাপ পেয়ে যামু, সপ্তাহের প্রত্যেক দিনের 5 ওয়াক্ত নামাজ পড়ার কি দরকার আছে? শীতের দিন সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া গুমডারে নষ্ট বানায়া কি দরকার, কি দরকার? জোহরের সময় গোসল কইরা জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব আর এশা বললেই তো হয়। একটা ওয়াক্তের নামাজ কি আল্লাহর কাছে মাপ নিতে পারতাম না নাকি? আল্লাহরে কইয়া মাপ নিয়ে এলাম, আল্লাহ ঠান্ডা লাগে। আমার আপনার কি মনে হয়? ও তারুণ দিয়ার যুবকেরা, আপনারা বলেন না, ঈশ্বরগঞ্জের মানুষ, আল্লাহকে কি এক ওয়াক্তর কথা ভুল বোঝানো যাবে? আল্লাহকে কি উল্টা পাল্টা বইলা বোঝানো যাবে? আপনি কোন আশায় রইলেন? সপ্তাহে শুধু জুমার নামাজ পড়েন, 4 ওয়াক্ত নামাজ পড়েন, 1 ওয়াক্ত পড়েন না। ও বান্দা, কোন অনেক বান্দা আছে যে সারা বছর নামাজ পড়ে না, ঈদের নামাজটা পড়ে। আবার এমন বান্দা আছে রে, ফরজ ওয়াজিব কোন নামাজের ধারে না, জানাজারের কথা উঠলে গোসল ছাড়া টুপি লইয়া দৌড়ায়। আছে না নাই? জোহরের নামাজের পরে সকাল রাত্রে একজন লোক মারা গেছে, এলান করছে বা জোহর জানাজা হবে। জোহরের নামাজের খবর নাই, গোসল করে টুফিলে দৌড় দেয়, কিরে কই যাস? জানাজা পড়ব। বলেন তো, জানাজা কি ফরজ ওয়াজিব? ফরজে কিফায়া, যেটা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। পুরা সমাজ থেকে একজনে যদি পড়া দেয়, পুরা সমাজের হক আদায় হয়ে যায়। বান্দা জোহরের নামাজ পড়ে নাই, জানাজার নামাজ পড়তে দৌড়ায়। আছে না? না, জোহর পড়লা না, বান্দা ফরজ গুরুত্ব দিলা না। তুমি জানাজারকে যে গুরুত্ব দিছ, জানাজার তোমাকে কিছু করতে পারবে না। ও বান্দা, ফজর পড়ো না, রাত্রে তুমি আরাম কইরা ঘুমাও, তুমি জানো না? বান্দা, যদি তোমার ফজরের ওয়াক্তের পর ঘুমের মধ্যে থাকা অবস্থায় যদি মইরা যাও, তোমার কি হবে? বান্দা, তুমি তো জানো না তোমার কি হয়ে যাবে। এই জন্য আমাদের কবিদের মধ্যে একজন ডাক দেয়া কয়, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে
জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে। আমরা তো মনে করি নামাজ পড়ি না কিছু না, ঠিক জিগাইলে তোমার আমরা ধর্ম কি, আমরা মুসলিম, আমার বাহ মুসলিম, আমার দাদাও মুসলিম, বরবাহেও মুসলিম, 14 গোষ্ঠী হুদ্দা মুসলিম। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে। কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। ঠিক কিনা? কাফের মুমিনের তফাত কই হয়, কি দিয়া হয়? আরে কাফের আর মুমিনের পার্থক্য তো নামাজ দিয়া মিয়া। কাফেরদের মধ্যে, বেদিনদের মধ্যে, বিধর্মীদের মধ্যে দাড়িওয়ালা নাই, জুব্বাওয়ালা নাই, পাঞ্জাবিওয়ালা নাই, কোরআন পড়নেওয়ালা নাই। নামাজ পড়নেওয়ালা কয়জন আছে? বিধর্মী দেখবেন আপনার সামনে এমন ভাবে সূরা কেরাত পড়তেছে, আপনি মনে করবেন আমরা উস্তাদ। আমরা দেখছি চট্টগ্রামের মধ্যে এমন বিধর্মী আছে, এত সুন্দর করে তেলাওয়াত করতেছে, আপনি বুঝবেন না যে সে বিধর্মী। আপনার থেকে ভালো করে কালিমা পড়নেওয়ালা আছে। আপনি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, আপনি মুসলমানের বাচ্চা হইয়াও আপনি ভালো করে কালিমাটা পড়তে জানেন না। আপনাকে যদি বলা হয় তাশাহুদটা বলেন, আপনি তাশাহুদটা সুন্দর করে ক্লিয়ার করে পড়তে জানেন না। আপনি যদি বলা হয় দুরূদ শরীফটা পড়েন, আপনি মুসলমানের বাচ্চা হইয়া দুরূদ শরীফটা সুন্দর করে পড়তে জানেন না। এইখানে যারা আছেন সকলের মধ্যে যে আমার মনে সবগুলো দাঁড় করাই দেই যে বেতের নামাজের মধ্যে দোয়া কুনুত যে পড়ে, এই দোয়া কুনুতটা কয়জনে পারেন? আমার মনে হয় এতগুলো মানুষের মধ্যে 10 জন মানুষ বের হবে না যে দোয়া কুনুত পারে। ঠিক কথা কন নাকি? ঠিক না বা ঠিক? দোয়া গুণ পারে এই সমাজে কয়জন মানুষ আছে? দোয়া গুণ পড়েন না মানুষ নাই। কিসের বেতের নামাজ পড়েন আপনি? আপনি আপনার সন্তানকে লেখাপড়া করাইছেন রে যুবক, আপনার সন্তান আপনার কোন দিন কাজে আসবে, কোন দিন আপনার সন্তান আপনার কাজে আসবে আপনি জানেন না। আপনার সন্তান আপনার কোন দিন কাজে লাগবে। ও বাবা, এমন সন্তান তুমি লালন পালন করিও না যে সন্তানের বদ আমলের কারণে তুমি মইরা যাইয়া কবরেও তোমার আযাব হয়। হাদিসের মধ্যে আছে রে, কোন মানুষ যদি, কোন বাবা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, যে যদি বাবা কবরে শুয়ে থাকে, দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান বদ সন্তান রেখে আসে, এই সন্তান যদি দুনিয়ার জমিনে কোনো গুনার কাজ করে, ওই বান্দার ওই সন্তানের একটা গুনার কাজের শাস্তি সন্তান তো পরে পাবে, কিন্তু এই সন্তানের গুনার একটা ভাগ বাবা মার কবরেও চলে যায়। আপনার সন্তানরা আপনি নেককার সন্তান বানাইছেন না বদকার সন্তান বানাইছেন? একটু চিন্তা করে দেখেন। নেক সন্তান বানান। আপনার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও আপনি বাবা মা কবরের মধ্যে আপনি শান্তি পাবেন। আপনার সন্তান দুনিয়ার জমিনে আপনার জন্য পড়ুক আর না পড়ুক, সে নিজের জন্য যদি পড়ে তার একটা নেকির ভাগ আপনার কবরে চলে যাবে। ঠিক কিনা? ও বান্দা, হায়াতে জিন্দেগি নিজে তো নষ্ট করছেন। বান্দা, নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করেন না। সন্তানদেরকে মানুষ বানান, সন্তানদেরকে হাফেজ আলেম বানান, কোরআনে হাফেজ বানান, আলেম বানান। ফায়দা হবে নিজের জন্য। আরে সন্তানের জন্য চিন্তা পরে করেন, আগে নিজের চিন্তা করেন। সন্তান যদি জান্নাতে যায় আপনারেও লইয়া যাইব, আপনারও নিয়ে যাইব। আরে শুধু ছেলে না হুজুর, ছেলেদেরকে তো বলাইলাম, মেয়েদেরকে, আরে মেয়েদেরকে যদি আপনি কোরআন হাফেজ বানান, কোরআন আলেম বানান, আল্লাহ তাআলা ছেলে মেয়ে পার্থক্য না। আল্লাহ তাআলা ছেলে এবং মেয়ে যাদেরকে আলেম বানাবেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আলেমদেরকে আর কোরআন হাফেজদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। সুবহানাল্লাহ। আপনার একটা সন্তানকে যদি কোরআনে হাফেজ বানান, একটা সন্তানকে যদি আলেম বানান, এই সন্তান যদি কোরআন মতো হালালকে হালাল বুঝা, হারামকে হারাম বুঝা নিজে চলতে পারে, আমল করতে পারে, দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই কোরআন হাফেজকে জান্নাতে প্রবেশ করাবে।
এখন ওই সন্তানকে জান্নাতে প্রবেশ করে শেষ করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই কোরআন হাফেজকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিবেন, এমন এমন আল্লাহ তাআলা তাকে সুপারিশ করার অনুমতি দিবেন যে এই কোরআন হাফেজের আত্মীয়দের মধ্যে, তার বাবা মাদের মধ্যে এমন 10 জনের জন্য তার সুপারিশ গ্রহণ করবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন 10 জনকে আল্লাহ তাআলা সুপারিশ করে কবুল করে জান্নাতে দিবেন যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই সন্তানদেরকে আমাদের বানানো দরকার আছে না নাই? আরে নিজে তো হায়াতে জিন্দেগি 10 20 বছর 30 বছর 70 বছর পার করে দিবেন, আমল করতে পারেন নাই। ও বান্দা, সন্তানকে বানান, সন্তানরা যেন আপনার মতো জাহান্নামের আগুনে জ্বলে না যায়। সন্তানদেরকে বানান, সন্তানদের উসিলাতে যেন আপনি জান্নাত পেয়ে যান। বুঝেন নাই? আপনার হায়াতের জিন্দেগি অযথা নষ্ট করবেন না। যদিও হায়াতের জিন্দেগি অযথা নষ্ট মনে হয়, একটা আমল আপনাদেরকে মুখতাসার আমল শিখিয়ে দেই। ও বান্দা, আপনি বলতে পারেন, হুজুর আমি কোরআন পড়তে পারি নাই, শিখতে পারি নাই, কোরআন আমি পড়তে জানি না। তো কি হয়েছে? কুল হুয়াল্লাহ সূরা তো মানুষ মুখস্থ পারে, আপনি মুখস্থ পারেন না? সূরা ইখলাস যদি কোনো বান্দা মুখস্থ পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা যেই উম্মত সূরা ইখলাস 3 বার পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে পুরো এক খতম কোরআন তেলাওয়াত নেকি জমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে এত সুযোগ করে দিবেন, কোন বান্দা যদি বৃদ্ধ, জওয়ান, বুড়া, ছেলে, মেয়ে, এগুলো কোনো কিছুর মধ্যে পার্থক্য নাই, যেই একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়তে 10 সেকেন্ড সময় লাগে, 10 সেকেন্ড লাগে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 সেকেন্ডও লাগছে, কিন্তু এই 10 সেকেন্ডে আপনার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াত নাকি জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই 10 পারা পড়তে আমার আর আপনার মতো বুড়া আর কমসে কম 20 বছর সময় লাগবে, ঠিক কিনা?